নীল ষষ্ঠীর দিনে স্বয়ং ভক্তদের মাঝে আবির্ভূত হলেন দেবাদিদেব মহাদেব, আর তা দেখতেই ভক্তের ঢল। আজ নীল ষষ্ঠী, উৎসবপ্রিয় বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্রত হলো এই নীল ষষ্ঠীর ব্রত। প্রত্যেক ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য নীল ঠাকুরের উপবাস রাখেন। এদিন শিবের মাথায় জল ঢালার পর ফল, মিষ্টান্ন, ধূপ, দীপ সহযোগে তার পুজো সম্পন্ন করার পরই উপবাস ভঙ্গ করেন প্রত্যেকে। নীল হলো দেবাদিদেবের এক লৌকিক রূপ বলে মনে করা হয়। নীল ষষ্ঠীর উপবাস করলে প্রত্যেক মায়ের কোল সন্তান আলো করে থাকবে। সকল বাধা বিঘ্ন থেকে নীল দেবতা রূপী মহাদেব তাদেরকে রক্ষা করবেন, এমনটাই বিশ্বাস। আর সেই বিশ্বাস থেকেই বহু প্রাচীন কাল থেকে বাংলার ঘরে ঘরে নীল ষষ্ঠীর ব্রত মহা ধুমধামের সঙ্গে উদযাপন করে আসছেন মায়েরা। তাই বলাই বাহুল্য, এই নীল ষষ্ঠী বাঙালিদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তিথি এবং শুভ তিথি। আর আজ এই বিশেষ পূর্ণ লগ্নে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার ভাজন ঘাটের নলেন গুড়ের ফ্যাক্টরির সামনে একটি গাছের নিচে দেবাদিদেব মহাদেবের শিলা রূপে উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে একজন জানাচ্ছেন, তিনি গরু চড়াতে এসে ওই এলাকায় সর্পের উপস্থিতি দেখতে পান। তার সন্দেহ হওয়ায় সেই আগাছা সরিয়ে দেখতে পায় সেখানে দেবাদিদেবের একটি শিলা রূপে বিদ্যমান রয়েছে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসী ভিড় জমায় ওইখানে। অবিলম্বে শুরু হয় পুজো পাঠ। এলাকাবাসীর একাংশের দাবি, ওই স্থানে বহুকাল আগে থেকেই পুজো হতো মহাদেবের। কালের নিয়মে মন্দির হারিয়ে গিয়েছে, মহাদেবের ইচ্ছায় তিনি আবারও উদয় হলেন ভক্তদের মাঝে। এই বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমাদের এই সর্দারপাড়ায় বাড়ি। আমরা একজন মহিলা আমাদের সকালবেলা বলছে কি যে ওখানে দুধ গঙ্গার জল দেওয়ার জন্য আমাদের বলছিল, দিয়ে আমরা গ্রুপটাও দিইনি যে দেবো কি দেবো না, তার সঙ্গে কোনো কথাও বলিনি, দিয়েও নি। তারপরে দিয়ে যাওয়ার পরে আমরা বলছি চত দুধ গঙ্গার জল দিয়ে গিয়েছে, আমরা দেখে আসি। দেখতে এসছি, দেখতে এসে তখন দেখছি যে ওই মহিলাটাও আমার সঙ্গে আসছিল। আস্তে আস্তে ওনার এখানে বাবা ভর করেছে। বাবা ভর করার পর থেকে এখন এই জায়গাটা ভালোই আর কি সবাই আসছে। পুজোটা হচ্ছিল, হইতে আজ 15-20 বছর হয়ে গেল বন্ধ ছিল। এটা এখন জাগ্রত হয়েছে। এবারে যে উপাস ছিল একটা আমাদের ভাজনঘাট সদরপাড়ায় একটা মহিলা, তাকে অপরের সাইড টেনে নিয়ে আসছে, ঠাকুরে টেনে নিয়ে চলে যাচ্ছে মন্দিরে। এখানে 2-3 বার সকাল হলো। এই গরু টরু বাঁধতে এখানে দেখি যে এখানে একটা পাথরটা গাছের গোড়ায়, বুঝলি তো, সাপ ছিল। তারপরে সবাই দেখা এখানে 5 জন দেখালাম, বললো আছে এখানে। আমার তাহলে এখানে তোমরা যা পারো করো, সবাই মিলে উদ্যোগ করে যা কিছু করতে হবে, কীর্তন দিতে হবে, যাত্রা করতে হবে। মার খবর দিলাম কাকি বললাম তোমরা অন্য জায়গায় জল ঢালতে যাও, আমার এই ভুঁইতে একটা শিব আছে, ওখানে জল ঢালতে তোমরা পারো না? বলতে ঠিক আছে তাহলে দেখবো। তো আজকে কাকি এসে জল দিয়ে গেল, পালোকে খবর দিল, দিয়ে সেই থেকে এই লোকজন এখানে ভর্তি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।